আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অর্থনীতির অনার্স প্রথম বর্ষের অর্থনীতিবিদদের জন্য গণিত একে অন্তর্কলনের নতুন আরেকটা টপিক আপনাদের সামনে উপস্থাপন করব। এই ক্লাসটা দেখার আগে আগের যোগ বিয়োগের নিয়ম সবার দেখে আসলে সবচেয়ে বেটার হবে। একটু খেয়াল করেন। আমাদের এখানে 5টা অঙ্ক রাখা হয়েছে, এর মধ্যে 2টা কোশ্চেন বুট কোশ্চেন। রুট দিয়ে আসলে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সমাধান করব সহজে, এটা শেখানোর চেষ্টা করব। এই অঙ্কগুলো করার আগে রুট ভাঙার নিয়মটা আমি আপনাদেরকে আগে শিখিয়ে দিই। একটু খেয়াল করেন। ধরেন এইরকম লেখা আছে, তাহলে এই এক্স লিখলাম, রুট সমান হচ্ছে হাফ। আপনারা মনে রাখবেন রুট সমান কি? হাফ। সবার যাতে মনে থাকে, শুধু রুট থাকলে, খালি রুট থাকলে রুটের পকেট, এই যে এই অংশটা, রুটের এই অংশটাকে আমরা পকেট বলি, এবং এখানে পাওয়ার এরকম যদি না থাকে তাহলে হচ্ছে রুট সমান কি? হাফ। তাহলে এই যে এক্স লিখলাম, রুট সমান কি? হাফ। আচ্ছা, যদি থাকে এরকম, তাহলে একটু খেয়াল করেন, এক্স লিখলাম, মনে রাখেন এই যে এখানে যদি আপনি এরকম থাকে তাহলে কি দিয়ে তুলেন? স্কোয়ার দিয়ে তুলেন। রুট তুলতে গেলে এইরকম খালি রুট থাকলে আপনি রুটটা তুলতে গেলে কি দেন? স্কোয়ার দেন। যদি এইরকম থাকে ঘনমূল, তাহলে আপনি কি দেন? কিউব দেন। কিউব দিলে এই ঘনমূলটা উঠে যায়। এর মানে এই যে এই পকেটের ভিতরে 3 থাকা মানে হচ্ছে পাওয়ার 3 দিয়ে তুলতে হয়। যদি পকেটে থাকতো 4, তাহলে কি দিয়ে তুলবেন? পাওয়ার 4 দিয়া। কথা ক্লিয়ার? যদি থাকে 7, তাহলে কি দিয়ে তুলতাম আমরা? 7 দিয়া। এর মানে বোঝা যাচ্ছে এই পকেটের 7, হ্যাঁ, এই পকেটে কোনো 7, এই পকেটে এখানে কি আছে? 7। 7 থাকলে 7 দিয়ে তুলি। এই 4 থাকলে আমরা কি দিয়ে তুলি? 4 দিয়া। যদি 3 থাকে 3 দিয়া। এর মানে এখানে কোনো কিছু নাই, কি দিয়ে তুলতেছি? 2 দিয়া। এর মানে কোনো কিছু না থাকেও রুটের ভিতরে কত? 2। কোনো কিছু না থাকা মানে রুটের ভিতরে কি? 2। তাহলে এই যে এই নিয়মটা যে করছি, এই যে এক্স লিখলাম, এই রুটের ভিতরে কোনো কিছু নাই, এটা কি? আপনি কি করবেন রুট ভাঙার ক্ষেত্রে? রুটের পকেটে যা থাকবে তা নিচে লিখবেন। কোনো কিছু না থাকলে কত থাকে? 2। আর এই যে এই চলকের উপরে পাওয়ার কত? চলকের উপরে কোনো কিছু না থাকলে কত আছে? 1। তদ্রুপ ভাবে এই যে এরকম দিলাম, দেওয়ার পরে দেখেন রুটের ভিতরে এখন কত? 7। এই 7টা নিচে লিখবেন। এক্স এর উপর এখানে পাওয়ার কত আছে? 1। এরকম ভাবে আমরা যদি পরের কাজগুলো করি, খেয়াল করেন, যদি থাকে এরকম, তাইলে ভাঙবেন কেমন? এই যে এক্স লিখলাম, রুটের পকেটে কত আছে? 5। এই 5টা এখানে নিচে হবে পাওয়ার আকারে। এই এখানে কত আছে? 3। তাহলে 3 উপর হবে। কথা বুঝতে পারছেন? আবার যদি থাকে এরকম, তাহলে আমরা কি দিয়ে তুলবো? এক্স লিখলাম, একটু খেয়াল করবেন, এই যে এই রুটের পকেটে যা থাকবো তা কোথায়? নিচে। এখানে যা থাকবো এটা কোথায়? পাওয়ার উপরে। কথা ক্লিয়ার? এইভাবে আমরা কি করতে হবে? রুট ভাঙতে হবে। আবার দেখেন, আমরা যদি এইখান থেকে এখানে যাই তাহলে কি হয়? এই যে এইরকম লিখলাম, লেখার পরে এক্স লিখছি, এই 3টা রুট দিয়া এই 3টা পকেটে লিখবেন। এই 3টা কোথায় লিখবেন? পকেটে। আর উপরেরটা কোথায় লিখবেন? পাওয়ার আকারে। তদ্রুপ ভাবে এই যে দেখেন, এই এক্সটা লিখলাম, এই নিচে যেটা আছে এটা রুট দিয়ে পকেটে লিখবেন, আর উপরেরটা এখানে পাওয়ার লিখবেন। কথা বুঝতে পারছেন? এইভাবে আমরা কি করব? রুট ভাঙার চেষ্টা করব। আশা করছি প্রত্যেকে এগুলো বুঝবেন। একটু খেয়াল করেন, আমরা এই অঙ্কটা করতে গিয়া আমরা 1 নাম্বার অঙ্কটা করব ফার্স্টে। সমাধান বা আনসার যাই বলেন, কত নাম্বার করব? 1। 1 এর মধ্যে আমাদের লিখছে √(x²+5)। এটাকে আরেকটা সহজ নিয়মে করা যায়। এখন একটা নিয়ম করব, পরে আরেকটা নিয়ম ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। একটু খেয়াল করেন, আমরা আগে রুট ভাঙি। রুটের ভিতরে যা আছে তা লিখবো। রুটের ভিতরে আছে x²+5। এই যে এখানে রুটের ভিতরে কোনো কিছু না থাকলে কত আছে? 2। এই যে পাওয়ার আকারে এখানে 2 হবে। আর এই সম্পূর্ণটুকু ব্র্যাকেট দিয়ে কোনো কিছু না থাকলে এখানে কত আছে? 1। আরো সহজ ভাই, এইটুকু যা আছে তা রুট সমান কি? হাফ। এখন ও এর মান কোনটা? এইটা। তাহলে দেখেন, অপেক্ষকের উপরে পাওয়ার থাকলে আমরা কি নিয়মে করি? আমরা বলতাম অপেক্ষকের উপরে পাওয়ার থাকলে বাইরের অন্তর্কলন আগে, পরে ভিতরের অন্তর্কলন। তাহলে এক্স আর ওয়াই, দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক এক্স, অধীন চলক ওয়াই, ডি বাই ডি এক্স। কার মান বাকি? ওয়াই এর মান। এইটুকু লেখার পরে দেখেন, এই যে এটার বাইরে, ব্র্যাকেটের বাইরে আছে হাফ, এখানে কত? 1। আমরা বলছিলাম ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকলে বাইরের অন্তর্কলন আগে, পরে ভিতরে। তাহলে এখানে আছে কত? হাফ। আর এখানে কত? 1। 1 আর হাফে গুণ করলে হাফ। এইটুকু যা আছে ব্র্যাকেটের ভিতরে তা লিখলাম, পরে পাওয়ার হাফ আছে, হাফ লিখলাম। পাওয়ার যা থাকে তাতে কত বিয়োগ করতে হয়? 1। বাইরের কাজ শেষ। এখন কি? এই ভিতরে। এক্স স্কোয়ারের অন্তর্কলন কত? 2x। বুঝলেন? এক্স স্কোয়ারের অন্তর্কলন কত? 2x। 5 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন কত? 0। প্লাস দিয়ে 0 লিখলে যে কথা, না লিখলে কি কথা। এখন এই 1/2 লিখলাম,
এক্স স্কোয়ার প্লাস 5 লিখলাম, এটা নিচে কোনো কিছু না থাকলে 1 আছে, 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, মাইনাস 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 2 দিয়ে 1 কে গুণ করলে 2। এক্স স্কোয়ার প্লাস কি 5, এই 2 লিখলাম, 1 মাইনাস 2, রেজাল্ট হচ্ছে মাইনাসের 1, বাকি রইল এখানে 2x। একটু খেয়াল করবেন, এই 2টা আর এই 2টা কাটা দেওয়া যায়, এটা নিচে, এটা কোথায় উপরে, এই 1 দিয়ে x এর গুণ করলে x, বাকি রইল কি এইটুকু। আপনারা একটু খেয়াল করবেন, এই এক্সটা উপরে আছে, কারণ এটা নিচে কোনো কিছু না থাকলে একটা 1 আছে, এই এক্সটা উপরে লিখলাম, লেখার পরে এইটুকু, এইটুকু কিন্তু এখন উপরে আছে, কারণ সবকিছু নিচে একটা কি থাকে, কোনো কিছু না থাকলে 1। এই যে এইটুকু উপরে আছে, এই যে এটার উপরে পাওয়ার মাইনাসের থাকার কোনো নেই, মাইনাসের কারণে এটা কোথায় চলে যাবে, নিচে। এইটুকুর উপরে পাওয়ার মাইনাস আছে বিদায়, মাইনাসের কারণে এইটা কোথায় চলে যাবে, নিচে, মাইনাসের কারণে নিচে চলে গেছে, মাইনাসের কাছে বাকি রইল এখানে হাফ, হাফ সমান কি রুট। এইটুকু হচ্ছে আনসার। কথা ক্লিয়ার? এখন এই অঙ্কটাই আমরা অন্য আরেকটা নিয়মে করব, শর্টকাট, আনসার এটাই হবে। সবাই একটু খেয়াল করেন, এটা কিভাবে করব আমরা, আমরা একটু মুছতেছি, আনসার কিন্তু এটা হবে এই অঙ্কটা, বিকল্প নিয়ম। দেখেন এক্স আর ওয়াই, আমি কোন সময় শর্টকাট নিয়মটা প্রযোজ্য আমি বলি, রুটের পকেটে, এই যে দেখেন এখানে রুটের পকেটে কিছু না, এরকম এই যে ব্র্যাকেট দিয়ে এখানে পাওয়ার নাই, এই পকেটে কিছু না থাকলে, এই যে 5 এখানে ব্র্যাকেট দিয়া এরকম পাওয়ার, এবং এরকম পকেটে কিছু না থাকলে, শুধু খালি রুট থাকলে আমরা এই শর্টকাট নিয়মটা প্রযোজ্য। এখন যেটা করব, এক্স আর ওয়াই দুই চলক ক্ষেত্রে ডিভাইডি, স্বাধীন চলক কি এক্স, অধীন চলক ওয়াই, ডিভাইডি এক্স, কার মান বাকি ওয়াই এর মান, ওয়াই এর মান হচ্ছে এটা। তাহলে রুটের পকেটে কোনো কিছু নাই এবং এরকম ব্র্যাকেট দিয়েও কোনো কিছু নাই, তাহলে আমরা কি করব, আমরা শর্টকাট নিয়মটা ফলো করব। শর্টকাট নিয়মটা কি, খালি রুট থাকলে নিচে একটা 2 লিখবেন, খালি রুট থাকলে ওই নিচে কি লিখবেন 2, পরে রুট সহ যা আছে তা নিচে লিখবেন, রুট সহ যা আছে তা কোথায় লিখবেন, নিচে লিখবেন। পরে ব্র্যাকেটের ভিতর, রুটের ভিতরে যেটুকু থাকে, রুটের ভিতরে যেটুকু থাকে এইটুকুর অন্তর্কলন করে উপরে বসাবেন। তাহলে দেখেন এক্স স্কোয়ারের অন্তর্কলন কত, 2x, আর 5 হচ্ছে কি ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য, প্লাস দিয়ে শূন্য লিখলে কি কথা, না লিখলে কি কথা, এই 2 আর 2 কাটা, তাহলে থাকে x, 5 হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5, এইটুকু। দেখেন এই যে আগের আনসার, এখন আনসার একই রকম, বুঝতে পারছেন কি বলছি? তাহলে আমরা এই রকম আসলে শর্টকাট নিয়মটাই ফলো করার চেষ্টা করব, রেজাল্ট হবে। এখন আমরা 2 করব, 2 এইরকম ভাবে আমরা কত নাম্বার করব, 2 নাম্বার। 2 নাম্বারে দেখেন আমাদেরকে বলছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, এটাও শর্টকাট নিয়ম প্রযোজ্য, কারণ খালি রুট দেওয়া আছে। তাহলে এক্স আর ওয়াই দুই চলক ক্ষেত্রে ডিভাইডি, স্বাধীন চলক এক্স, অধীন চলক ওয়াই, ডিভাইডি এক্স, কার মান বাকি ওয়াই এর মান, ওয়াই এর মান হচ্ছে এইটুকু, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাসের 1, খালি রুট থাকলে নিচে একটা লিখবেন 2, খালি রুট থাকলে নিচে কি লিখবেন 2, পরে রুট সহ যা আছে তা কোথায় লিখবেন, নিচে। খালি রুট থাকলে একটা 2 লিখবেন, পরে রুট সহ যা থাকে তা কোথায় লিখবেন, নিচে। এরপরে এই রুটের ভিতরের অংশটুকুর অন্তর্কলন করে উপরে বসায় দিবেন। এই যে এক্স স্কোয়ারের অন্তর্কলন আমরা জানি 2x, প্লাস লিখলাম, এই এক্স এর অন্তর্কলন হচ্ছে 1। অনেকে কি করে এই 2 এই 2 কাটা দেয়, আর এই 2 এই 2 কাটতে পারতেন যদি এরকম থাকতো, ঠিক আছে? যদি এই 2x টার সাথে এই 1টা যোগ আকারে এসে পড়ছে, শুধু এরকম যদি থাকতো তাহলে এই 2 আর এই 2 কাটতে পারতেন, এখন কাটা সম্ভব না। এইটুকু হচ্ছে আনসার। আমরা যদি ওইভাবে করতাম আগের নিয়মে প্রথম যেটা করেছিলাম, তাইলেও আনসার হইতো। কথা ক্লিয়ার? আচ্ছা, এটা শেষ করার পরে আমরা এখন করব হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার, y ইকুয়াল টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কি সি। এটা করতে গিয়ে দেখেন এ বি সি এগুলো ধ্রুবক, চলক হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে লিখবো দুই চলক ক্ষেত্রে ডিভাইডি, স্বাধীন চলক এক্স, অধীন চলক ওয়াই, ডিভাইডি এক্স, কার মান বাকি ওয়াই, ওয়াই এর মান হচ্ছে এইটুকু। দেখেন এটাও খালি রুট, এরকম ব্র্যাকেট দিয়েও কোনো পাওয়ার নাই, এখানে যদি 3 4 থাকতো তাহলে নিয়ম করা যেত না, এখানে যদি কিছু থাকতো করা যেত না। তাহলে খালি রুট থাকলে নিচে একটা কি লিখবেন 2, পরে রুট সহ যা আছে তা নিচে লিখবেন।
এইটুকু লেখার পরে রুটের ভিতরের অংশটুকুর অন্তর্কলন করে উপরে বসায় দিবেন। তাহলে এই যে এইটুকুর অন্তর্কলন করবো, দেখেন এ এক্স স্কোয়ারের অন্তর্কলন 2 দিয়ে কে গুণ করলে 2a, এক্স লিখলাম, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এর মানে এ এক্স স্কোয়ারের অন্তর্কলন 2x প্লাস বি এক্স এর অন্তর্কলন বি, সি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0। ঠিক আছে, এইটুকু হচ্ছে কি আনসার। আচ্ছা, তাহলে এটাকে আমরা বিকল্প ভাবেও করতে পারতাম। ঠিক আছে, এখন দেখেন 4 নাম্বার। 4 নাম্বারটা শর্টকাট নিয়মে করা যাবে না। কেন করা যাবে না? রুটের পকেটের ভিতরে খালি নাই। যদি খালি থাকতো এবং এইরকম এই যে ব্র্যাকেট দিয়ে এখানে পাওয়ার না থাকে, এখানে পাওয়ার নাই ঠিক আছে, কিন্তু খালি নাই পকেটটা, এই কারণে শর্টকাট নিয়ম করা সম্ভব নয়। তাহলে শর্টকাট নিয়ম করা সম্ভব না হলে আমরা এটাকে ভাঙতে হবে। তাহলে ব্র্যাকেটের ভিতরে যা আছে তা লিখলাম, এটাকে ভাঙার নিয়ম এরকম টান দিলেন, দেওয়ার পরে পকেটে যা থাকবো তা কোথায় লিখবেন? নিচে। পকেটে আছে 3, 3টা নিচে লিখলেন। এরকম ব্র্যাকেট দিয়ে কোনো কিছু না থাকলে এখানে কত আছে? 1। কথা ক্লিয়ার? আমি আবার বলতেছি, এটা ভাঙার নিয়ম। রুটের ভিতরে যা আছে তা লিখলাম, উপরে টান দিলাম, পকেটে 3 আছে, 3 লিখছি, ব্র্যাকেট দিয়ে কোনো কিছু নাই, এর মানে কত আছে? 1। এখন এটা হচ্ছে ওয়াই এর মান। এটা কিন্তু শর্টকাট নিয়ম প্রযোজ্য না পকেটে কোনো কিছু থাকার কারণে। ঠিক আছে, তাহলে 2 চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক এক্স, অধীন চলক কি? ওয়াই। ডি বাই ডি এক্স কার মান? বাকি ওয়াই এর মান। ওয়াই এর মান হচ্ছে এইটুকু। এখন এটা দেখেন অপেক্ষকের উপর পাওয়ার, অর্থাৎ ব্র্যাকেট দিয়া পাওয়ার। যদি ব্র্যাকেট দিয়া পাওয়ার থাকে, আমরা আগের ক্লাসে করাইছি বাহিরের অন্তর্কলন আগে পরে ভিতরে। এই যে বাহির হচ্ছে 1/3, এখানে বাহিরে কোনো কিছু না থাকলে 1, 1 দিয়ে 1/3 কে গুণ করলে 1/3, 5x স্কোয়ার মাইনাস 4, 1/3 লিখলাম, কত বিয়োগ করবো? 1। পাওয়ার যা থাকে তার থেকে 1 বিয়োগ করবো। অবশ্যই যোগ বিয়োগের কাজটা দেখে এসে করবেন। এটা হচ্ছে বাইরের কাজ শেষ করলাম। এরপরে আমরা ভিতরের অন্তর্কলন করতে হবে। ভিতর হচ্ছে এইটুকু ব্র্যাকেটের। তাহলে 5 দোকানে কত? 10, এক্স লিখলাম, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 লিখলে যে কথা, না লিখলে কি কথা? 4 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0। 1/3 5x স্কোয়ার মাইনাস 4, এটা নিচে কোনো কিছু না থাকলে কত আছে? 1, 1 আর 3 লসা কত? 3। এই 3 দিয়ে 3 কে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 1, 1 দিয়ে উপরে 1 কে গুণ করলে 1 মাইনাস এ মাইনাস 1 দিয়ে 3 কে ভাগ করলে 3, 3 দিয়ে 1 কে গুণ করলে 3। 3 লিখলাম, 1 মাইনাস 3 রেজাল্ট হচ্ছে -2। এইটুকু লিখলাম, একটু খেয়াল করবেন, এই 1টা উপরে, এই 10x টা উপরে, ওই তাই না? কারণ এটা নিচে কোনো কিছু না থাকলে 1 আছে, তাহলে 10x আর 1 এ গুণ করলে 10x, বাই হচ্ছে নিচে 3 আছে, 3 লিখলাম। একটু খেয়াল করবেন, এই যে দেখেন এটার নিচে কি আছে? কোনো কিছু না থাকলে একটা 1 আছে, এর মানে এই অংশটা উপরে। এই মাইনাসের থাকার কারণে এইটার উপরে, এই অংশটার উপরে মাইনাসের পাওয়ার থাকার কারণে, মাইনাসের কারণে এইটা কোথায় চলে যাবে? নিচে। মাইনাসের কারণে এটা কোথায় চলে যাবে? নিচে। তাহলে মাইনাসের কারণে নিচে গেছে, মাইনাসের কাজ শেষ, বাকি রইল কি? 2/3। এই 2/3টা আমরা এখানে লিখি 2/3, ভেঙে ভেঙে করে যাচ্ছি যাতে পরবর্তীতে বুঝেন। 10x লিখলাম উপরে, নিচে হচ্ছে 3। একটু খেয়াল করবেন, 5x স্কোয়ার মাইনাস 2, এই যে নিচে 3টা, এই 3টা রুট দিয়া এটা পকেটে রেখে দিবেন, আর উপরে যে 2 আছে এই 2 হচ্ছে এখানে। এইটুকু হচ্ছে আনসার। কথা ক্লিয়ার? আশা করছি 4 নাম্বার পারবেন। আর 4 নাম্বার কেন শর্টকাট করতে পারছি না সেটাও বুঝছেন। পরবর্তীতে আমরা 5 নাম্বার করাবো। 4-এর পরে আমরা কত নাম্বার করাবো? 5। দেখেন এক্স আর ওয়াই দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক এক্স, অধীন চলক ওয়াই, ডি বাই ডি এক্স কার মান? বাকি ওয়াই। ওয়াই এর মান হচ্ছে এইটুকু। আচ্ছা, আমরা একটু বলি, এই অঙ্কটা আমরা কি করতে হবে? শর্টকাটে করা যাবে না। কেন? পকেট খালি, কিন্তু দেখেন ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে। যদি পকেট খালি থাকে এবং ব্র্যাকেট দিয়ে পাওয়ার না থাকে কোনো কিছু, তাইলে করা যাবে। যদি ব্র্যাকেট দিয়া
পাওয়ার আছে, আমরা এটাকে ভাঙতে হবে, না ভাঙে করা যাবে না। তাহলে ভাঙার নিয়ম হচ্ছে এরকম টান দিবেন, রুটের ভিতরে কোনো কিছু না থাকলে কত আছে 2, এই 2টা নিচে লিখলেন, আর এখানে পাওয়ার কত আছে 5, এই 5টা উপরে। এখন ও এর মানে এটা এক্স আর ওয়াই, দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক এক্স অধীন চলক ওয়াই, ডি বাই ডি এক্স, কার মান বা কি ওয়াই এর মান। এইটুকু করার পর আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে পাওয়ার মানে হচ্ছে অপেক্ষকের উপর পাওয়ার, যদি অপেক্ষকের উপরে পাওয়ার থাকে তাহলে বাহিরের অন্তর্কলন আগে, এই যে এইটার বাহিরে আছে 5/2 আর এখানে কত 1, তাহলে 1 দিয়ে 5/2 কে গুণ করলে 5/2, এই 5/2 লিখলাম, কত বিয়োগ করব, বিয়োগ করব হচ্ছে 1। বাইরের কাজ শেষ, এখন ভিতরের, এই যে ভিতরে হচ্ছে এইটুকু, এ এক্স এর অন্তর্কলন কত এ, বি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য, প্লাস দিয়ে শূন্য লিখলে যে কত, না লিখলে কি কথা, 5/2 লিখলাম, এক্স প্লাস বি লিখলাম, এটার নিচে কোনো কিছু না থাকলে 1, 1 আর 2 হলো লসাগু 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে 5 এর গুণ করলে হচ্ছে 5, মাইনাস 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 2 দিয়ে 1 কে গুণ করলে 2, সাথে কি এটাকে যদি আমরা আরো করি 5/2 লিখলাম, এ এক্স প্লাস বি 2 লিখছি, 5 মাইনাস 2 রেজাল্ট হচ্ছে 3, এখানে হচ্ছে এ। এখন দেখেন এই 5টা আর এটা গুণ, কারণ এর নিচে কোনো কিছু না থাকলে 1 আছে, 5 দিয়ে 1 এ কে গুণ করলে 5 এ, 2 লিখছি, এইটুকুর নিচে 1 আছে, এটার উপরে পাওয়ারটা আছে প্লাসের, প্লাসের থাকলে মাইনাসের থাকলে নিচে যাবে, আর প্লাসের থাকলে কোথায় বসবে, উপরে, তাহলে উপরেই হবে এটা, প্লাসের কারণে এটা উপরে আছে, বাকি রইল 2/3, এই 2টা রুট আকারে হবে, বলতে পারেন তাহলে 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 এই 2টা কি রুট পকেটে লিখবেন না, কারণ রুটের পকেটের ভিতরে 2 লিখলে যে কথা, না লিখলে কি কথা, খালি থাকলেও 2 আছে বোঝা যায়, আর এখানে কি আছে 3, তাহলে এই 3টা পাওয়ার আকারে। এইটুকু হচ্ছে আমাদের এই 5 নাম্বারের আনসার। আশা করছি প্রত্যেকে যদি আগের ক্লাস দেখে এই ক্লাসটা দেখেন, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। খুদা হাফেজ, ভালো থাকবেন।